ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসার খবর পেয়ে কড়া বার্তা দিয়েছিল দিল্লি। এবার সেই বার্তার স্পষ্ট জবাব দিল ঢাকা। ভারতের কঠোর সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক আগামী 28 নভেম্বর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এই ইসলামিক স্কলারের। এমন খবর ছড়িয়ে পড়ার পরই জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মোদী সরকার। তার সেই সফর নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ধর্ম প্রচারক ডক্টর জাকির নায়েককে এবার প্রায় 1 মাসের জন্য রাষ্ট্রীয় অতিথি হিসেবে বরণ করে নিতে চলেছে বাংলাদেশ। আর এই এক সিদ্ধান্তে যেন কূটনৈতিক পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে দক্ষিণ এশিয়ায়। ফুঁসে উঠেছে ভারত। এই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি চুপ থাকলেও জাকিরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন জয়সওয়াল। ডক্টর জাকির নায়েক কি ভারতের সম্পদ? এটা মোদী সরকারের একটা চক্রান্তমূলক একটা সিদ্ধান্ত। উনি বাংলাদেশের কথা বললে এটা তো আমাদের জন্যই ভালো। তার কোনো রাইটসই নাই যে আবার ব্যাক করে তাকে ভারতে দেওয়ার জন্য। যেমন শেখ হাসিনা চলে গেছে, উনি তো আমাদের হাতে তুলে দিতে আসছে না ভারত সরকার। আমাদের দেশে আসবে, এটা আমাদের একটা বিশাল একটা গর্বের বিষয়। ভারতের দাবিটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক। কথায় বলে না, নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 0 আনা। ঠিক তেমনটাই হচ্ছে ভারতের ক্ষেত্রে। কারণ বাংলাদেশে বিগত 15 বছরে শেখ হাসিনা বিভিন্ন রকমের গুম, খুন, লুটপাট সহ বিভিন্ন অন্যায় করে গণ অভ্যুত্থানেও হাজার হাজার মানুষকে গণহত্যা করে এরপরে সে ভারতে গিয়েছে। আর ভারত সেই শেখ হাসিনাকে আবার আশ্রয় দিয়েছে। এবং এরপরেও বাংলাদেশে যখন আন্তর্জাতিক আদালতে সেই শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, কিন্তু এরপরেও কিন্তু বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দিতে নারাজ ভারত। অথচ ডক্টর জাকির নায়েক, যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ইসলামিক স্কলার, তো তিনি বাংলাদেশে কেন আসবেন? তিনি যদি বাংলাদেশে আসেন তাহলে তাকে ভারতের কাছে ফেরত দিতে হবে, এই দাবি করেছিল ভারত। কিন্তু এবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যে ডক্টর জাকির নায়েককে নয়, বরং শেখ হাসিনাকেই বাংলাদেশে আসামি হিসাবেই ফেরত দিতে হবে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার ডক্টর জাকির নায়েক ইস্যুতে ভারতকে যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর ইউনূস, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে বাংলাদেশের সাধারণ মানুষ এই বিষয় নিয়ে কে কি বলছে। সেটা প্রথমে কিছু অংশ আমরা দেখি, এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসলে এটা তো ঠিক না, তো একটা ইসলামিক চিন্তাবিদ, উনি তো ইসলামের কথা বলে, ভালো কথাই বলে। আমি তো ওনার অনেক ভিডিও দেখছি, কিন্তু এটা বাংলাদেশে আমাদের, উনি তো বাংলাদেশেরই না, তো উনি বাংলাদেশে থাকলে উনি বাংলাদেশের কথা বললে এটা তো আমাদের জন্যই ভালো। তো ভারত যদি নিয়ে যায়, এমনি তো ভারত আমাদের পরে এমনি তো খেপা, তারপরে যদি উনারে নেয় তাহলে তো আমাদের অনেক ক্ষতি হবে। তখন তো ভারতের পক্ষেই কথা বলবে, তখন তো আমাদের পক্ষে কথা বলবে না। আমরা চেষ্টা করি যাতে আলহামদুলিল্লাহ সে আমাদের পক্ষেই, আমাদের দেশেই থাকুক, ইসলামের কথাই বলুক। সে মুসলমানের প্রতি একটা মনে করেন আঘাত। মোদীর সরকারের উচিতই না যে তাকে বাংলাদেশে আসলে তার কোনো রাইটসই নাই যে আবার ব্যাক করে তাকে ভারতে দেওয়ার জন্য। সে আমাদের মুসলিম জাতির একজন গর্ব, সে একজন মুসলিম স্কলার। সেই সুবাদে আমি বলতে পারি যে এটা মোদী সরকারের একটা চক্রান্তমূলক একটা সিদ্ধান্ত যে বাংলাদেশে আসলে বাংলাদেশ থেকে আবার তাকে ভারতে ব্যাক করে নেওয়ার জন্য। এটা অনুচিত, অযৌক্তিক একটা দাবি। ডক্টর জাকির নায়েক কি ভারতের সম্পদ? আপনার যে ওনাকে অ্যারেস্ট করবে বা হস্তান্তর করবে কি কারণে? ঠিক আছে, আসলে কি ডক্টর জাকির নায়েক দেখে ভারত ভয় পায়? ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসুক, উনি তো নির্দোষী, ওনারে দোষী বানানো হয়েছে। উনি আসুক, ওনার বক্তব্য ইনশাল্লাহ সবাই শুনবে। বিভিন্ন দেশে ইসলামিক কাজ করে ইসলামে দাওয়াত দেয়, তো এই সুবাদে একটা রাষ্ট্রে দাওয়াতের উদ্দেশ্যে সে আসছে। এখন কেন তাকে হস্তান্তর করা হবে? অবশ্যই ভারত থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে। তিনি তো অন্য স্থানে আসছে এখন,
আমি মনে করি হস্তান্তর না করা উচিত। লিগ্যাল প্রক্রিয়ার মাধ্যমে সে আসতেছে, সম্মানের সহিত আসবে এবং সম্মানের সহিত যাবে, আমি এটাই মনে করি। যেমন শেখ হাসিনা চলে গেছে, উনি তো আমাদের হাতে তুলে দিতে আসছে না ভারত সরকার। আমরা ওদের দেশের আসামি গিয়ে মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে করছে, ওটা জাকির নায়েককে আমরা কেন তাদের হাতে তুলে দেবো? এটাই আমাদের যৌক্তিক। উনি আসতেছে আমাদের বাংলাদেশে, এটা আমাদের আরো ভালো। ভারতের এটা দাবি সম্পূর্ণ অনুযুক্তিক এবং আমরা চাই জাকির নায়েক আসুক, রাষ্ট্রীয় সম্মান দেওয়া হোক। তার বাংলাদেশে আসাকে আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখতেছি। আসতে পারে, সে দেশের সম্পর্কে কথা বলে, ইসলাম সম্পর্কে কথা বলবে, ভালো কথা বলবে। সে তো আর কোনো দলীয়ভাবে, কোনো সরকারিভাবে কোনো কথা বলবে না। সে দেশ রাষ্ট্র হিসাবে কিভাবে ভালো মানুষ চলতে পারে, জাতি বিজাতি কিভাবে একে অপরকে বুঝতে পারে, একেবারে সাথে মিলেমিশে কাজ করতে পারে, একে অপরের সাথে কিভাবে ভালোবাসা সৃষ্টি হতে পারে, সেই কথা বলবে। সে তো অন্য কোনো কথা বলবে না। জাকির নায়েক একজন ভালো মানুষ, ওনার যে কথাবার্তা ওনার কাছে খুব ভালো ইসলামিক কথাবার্তা বলে। আমরা মুসলমান হিসাবে ওনার আমি খুব পছন্দ করি, ওনার কথা আমার কাছে খুবই ভালো লাগে। একটা স্বাধীন দেশে একজন নাগরিক আসবেন, সেক্ষেত্রে ওই দেশের এখতিয়ার আছে এটা ওনাকে আনার, দাওয়াত করে আনার। সেক্ষেত্রে অন্য দেশ থেকে ওখানে কিছু বলতে পারে না। তো আমরা একটা নিন্দা জানাই। আমরা চাই একটা ইসলামিক স্কলার বাংলাদেশে আসুক, আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। ঠিক না, ভারতের দাবি এটা যুক্তিসঙ্গত না। কারণ হে একটা বড় ইসলামিক স্কলার, হে আমাদের দেশে আসবে, এটা আমাদের একটা বিশাল একটা গর্বের বিষয়। ব্যক্তির ক্ষেত্রে আমার মনে হয় যে জাকির নায়েকের উপরে ভারত যেই নিষেধাজ্ঞা দিয়েছে, সেই নিষেধাজ্ঞা সেটা ভারতের ক্ষেত্রে। আমি মনে করি যে আমাদের পররাষ্ট্রনীতিতে আমাদের বাংলাদেশের সিকিউরিটি আগে, নিরাপত্তা আগে। সেই ক্ষেত্রে যদি মনে হয় যে জাকির নায়েক আমাদের জন্য সিকিউরিটির ক্ষেত্রে কতটা হুমকি, কতটা লাভবান, সেটা আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের জনগণ সেটাকে নির্ধারণ করবে। অন্য দেশের হস্তক্ষেপ, বিশেষ করে ভারত যদি আমাদের যে কোনো বিষয়ে হস্তক্ষেপ, এটা আমরা বাংলাদেশের জনগণ আমরা এটাকে প্রত্যাখ্যান করি। বিগত শেখ হাসিনাও ভারত সরকারের কাছে রয়েছে, তাকেও কিন্তু বাংলাদেশ সরকার ফেরত চাচ্ছে। এটা আসলে দিবে না দিবে, এটা যেমন ভারত গভর্নমেন্টের বিষয়, এটাও বাংলাদেশ গভর্নমেন্টের বিষয়। ভারত তাদের পক্ষ থেকে এটা চাইতেই পারে। তবে আমি একজন মুসলমান হিসেবে, যেহেতু জাকির নায়েক একজন মুসলিম বিশ্বের একজন মাননীয় সম্মানিত ব্যক্তি, আমি আশা করব যে এমন কোনো কিছু ঘটবে না। সেটা দুই দেশের পররাষ্ট্রনীতির মাধ্যমেই সলিউশনটা হবে। ভারতের দাবিটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক। তারা যেহেতু মুশরিক দেশ, তারা কোনো একজন নিষ্ঠাবান জ্ঞানী মুসলমান যারা ওদের ধর্ম নিয়ে কথা বলে, তাদের কোনো অবস্থাতেই পছন্দ করবে না। তারা যেহেতু শেখ হাসিনার আশ্রয় দিছে, তার প্রতিবাদে আমরা যেহেতু প্রতিবাদ করতেছি, তো তার পাল্টা জবাব হিসাবে তারা বলতেছে যে জাকির নায়েককে তাদের কাছে হস্তান্তর করা হোক। এটা আমাদের চাপে রাখার জন্য মনে হয় বলা। আমেরিকা যার বন্ধু, তার শত্রু দরকার হয় না। ইন্ডিয়া যাকে শত্রু মনে করবে, তার চেয়ে ফ্রেশ মেনার নাই। ইন্ডিয়া যেহেতু খারাপ বলেছে, অর্থাৎ জাকির নায়েক যে ভালো এর সার্টিফিকেট পেয়েছি আমরা। যদি আলহামদুলিল্লাহ জাকির নায়েক বাংলাদেশে আসে, বাংলাদেশের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয়। শাখাগত মাসালার ব্যাপারে কোনো কোনো আলেমের ভিন্নমত থাকতেই পারে, কিন্তু ডাক্তার জাকির নায়েকের যে যোগ্যতা ইসলামিক স্কলার হিসেবে, তার যে পলিসি, এটাকে সেলুট করতেই হবে। যারা করবেন না তাদের বিষয়। আমরা এটাকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। শত্রু আমেরিকা যার বন্ধু, তার শত্রু দরকার হয় না। ইন্ডিয়া যাকে শত্রু মনে করবে, তার চাইতে ফ্রেশ মেনার নাই। ইন্ডিয়া যাকে বন্ধু মনে করবে, তার চাইতে নিকৃষ্ট মানুষও নাই। এই বাংলাদেশের 24-এ গণহত্যাকারী 2000 লোককে হত্যা করারকারী যে ব্যক্তি শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, তাহলে ওর চাইতে খারাপ লোক আর কে হতে পারে? অতএব ইন্ডিয়া যেহেতু খারাপ বলেছে, অর্থাৎ জাকির নায়েক যে ভালো এর সার্টিফিকেট পেয়েছি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া, বাংলাদেশ মুসলিম নিকারিস্টা কল্যাণ সমিতির প্রেসিডেন্ট। আজকে আয়োজনটা হচ্ছে মূলত আমাদের তামিলুল মিলাত ঐতিহ্যবাহী মাদ্রাসা প্রাক্তন ছাত্রদের একটা মিলন মেলা। এটা মানে এখানে আমাদের ছাত্র ভাইদেরকে পেয়ে আমরা যেন আপন হারানো ভাইগুলোকে ফিরে পেয়েছি, এরকম একটা আনন্দ ঘন পরিবেশ। আপনি দেখবেন এক একজন ছাত্র, এক একজন স্কলার যে যেখানে আছে, এই তামিলুল মিলাতের প্রতিটা ছাত্র তাদের অবস্থানটাকে সুদৃঢ় করে রেখেছে। আপনি দেখেন ডাকসু, রাকসু, জাকসু, চাকসু সবগুলোতে নির্বাচিত হয়েছেন যারা, সব তামিলুল মিলাতের ছাত্র অধিকাংশ। তো এমনিভাবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের টিচার আছে প্রায় 70 জনের উপরে তামিলুল মিলাতের ছাত্র, বিভিন্ন জায়গায় আছে। এই অনুষ্ঠানটা করতে পেরে আমরা মহান রব্বুল আলমীর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। না, এটি আমাদের প্রথম উদ্যোগও নেওয়া হয়নি, এটা নতুন উদ্যোগ নিয়ে করা হয়েছে। এখানে আপনার ওই ছাত্রদের মানে অতিথি যারা আছে তাদের বক্তব্য থাকবে, এবং ছাত্রদের মধ্যে দীর্ঘদিন পরে ফিরে পাওয়া, আমরা যখন ছাত্র ছিলাম তখন তো ইয়াং ম্যান ছিলাম, যুবক ছিলাম, মানে আমরা 23-24 বছরের
যুবক ছিলাম, কামিল যখন পাশ করি তখন। এখন তো এক একজন দেখছেন আমার দাঁড়িয়ে অবস্থা দেখে সবাই তো এরকম হয়ে গেছে। এই দীর্ঘদিনের এক একটা মানে অভিজ্ঞতা, দুঃখ বেদনা, আনন্দ শেয়ার করা যাচ্ছে মেইন উদ্দেশ্য আমাদের। বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক আগামী 28 নভেম্বর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এই ইসলামিক স্কলারের। এমন খবর ছড়িয়ে পড়ার পরই জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মোদী সরকার। তার সেই সফর নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী 28 নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক ডাক্তার জাকির নায়েক। তার সফর নিয়ে গত 30 অক্টোবর গভীর উদ্বেগ জানিয়েছে মোদী সরকার। এই বিষয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য নজরে এসেছে বলে জানিয়েছে ঢাকা। 1 নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র SM মাহবুবুল আলম। তিনি জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামিক স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা বাংলাদেশে নজরে এসেছে। তারাও বিশ্বাস করে কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। এর আগে গত 30 অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ভারত আশা করে জাকির নায়েক ঢাকা সফর এলে তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেবে এবং নয়াদিল্লির নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করবে। রণধীর জয়সওয়াল আরও জানান, তিনি একজন পলাতক আসামি, ভারতে তার খোঁজ চলছে। তাই নয়াদিল্লির আশা, তিনি যেখানেই যাক সেখানকার লোকেরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে, নয়াদিল্লির নিরাপত্তার উদ্বেগগুলো পূরণ করবে। Zakir Naik being invited, well, he's a fugitive, he's wanted in India, so we expect that wherever he goes, those people will take due action against him and meet our security concerns. স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, আগামী 28 নভেম্বর ঢাকায় আসতে পারেন বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডাক্তার জাকির নায়েক। বাংলাদেশে 2 দিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে তার। বাংলাদেশে বিগত 15 বছরে প্রায় 1.5 দশক সময় শেখ হাসিনা বাংলাদেশে যেরকমভাবে গুম করেছে, খুন করেছে এবং বাংলাদেশের প্রত্যেকটা খাতে খাতে দুর্নীতি করেছে এবং বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পাচার করেছে। বাংলাদেশে এই দক্ষিণাঞ্চলের জন্য একটা পদ্মা সেতু করেছে এবং একটা পদ্মা সেতু করে সে কতভাবে কত রকমের কত নাম করেছে, অথচ বাংলাদেশ থেকে বিগত 15 বছরে শেখ হাসিনার সরকার এই পরিমাণ অর্থ লুটপাট করছে যে এরকম হাজারো সেতু তৈরি করা কোনো ব্যাপারই না সেই অর্থ দিয়ে। তাহলে বুঝেন যে কি পরিমাণ অর্থ শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে, আর পাচার করে সেই ঋণের বোঝাটা সম্পূর্ণভাবে আমাদের উপরেই চাপিয়ে দিয়ে গিয়েছে এবং আজকে আমাদেরকেই সেই ঋণের বোঝা পরিশোধ করতে হচ্ছে। কারণ আমাদের দেশ, আমরা তো আর, ও তো চোরের বাচ্চা, ও যখনই দেখছে যে অবস্থা খারাপ, ওর আকাম কুকামের সীমা শেষ হয়ে গিয়েছে, ও দেশ ছেড়ে পালিয়ে আবার ও অন্য দেশে গিয়েছে। কিন্তু এদেশের মানুষ তো এদেশ ছেড়ে অন্য কোথাও যাবে না, এদেশের মানুষ তো এদেশেই বসবাস করবে। সুতরাং এদেশের মানুষকে আজকে সেই ঋণ ভোগ করতে হচ্ছে এবং সেই ঋণ পরিশোধ করা লাগতেছে। তো সেই শেখ হাসিনা সে বিগত 15 বছরে গুম খুন তো করেছে এবং জুলাই অভ্যুত্থানের সময় হাজার হাজার মানুষকে হত্যা করে গণহত্যা চালিয়ে এরপরে ভারতে গিয়ে সে আশ্রয় নিয়েছে। আর ভারত সেই গুজরাটের কসাই মোদি, তো তারা আবার সেই হাসিনাকে সেই ভারতেই আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশে যখন আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, তখন ভারতের পক্ষ থেকে তারা এ বিষয় নিয়ে কোনো কথা বলছে না। তারা অর্থাৎ এক কথায় তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে নারাজ। যদিও তারা মুখে মুখে বলেছে যে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার যে ইস্যু, এই ইস্যু নিয়ে আমরা কথা বলতে চাই, কাজ করতে চাই, কিন্তু
মূলত তারা কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আগ্রহী নয়, বরং নারাজ। তারা ফেরত দিবে না, সহসায় দিবে না। যদি বাংলাদেশের সব রাজনৈতিক দল, এই সরকার সহ সকলে মিলে যদি কঠোরভাবে পদক্ষেপ নেয় তাহলে হয়তো বা দিতে পারে, কিন্তু তাদের অবস্থানটা তো ক্লিয়ার যে তারা ফেরত দিবে না। তো সেই জায়গায় ডক্টর জাকির নায়েক, যিনি গোটা বিশ্বে একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ইসলামিক স্কলার, সুতরাং সেই ডক্টর জাকির নায়েক সে বাংলাদেশে সফরে আসতেই পারে। সে মালয়েশিয়া বসবাস করে। তোমাদের এত বড় কথা, তোমরা সে মালয়েশিয়া কেন বলো নাই? মালয়েশিয়া থেকে তোমরা কেন ডক্টর জাকির নায়েককে ভারত নেওয়া নাই? তা তো পারো না, এবং তা তো তোমাদের বাবারা মিলেও পারবে না। সুতরাং এখন বাংলাদেশে যখন আসার কথা শুনেছে, এখন তারা লাফালাফি শুরু করে দিয়েছে। তো এই লাফালাফির দিন শেষ, এটাই হচ্ছে দেশের মানুষের কথা, যে এই লাফালাফির দিন শেষ। এখন ওরা যতই ডক্টর জাকির নায়েককে সে দেশে ফেরতের কথা বলুক, কিন্তু কোনোভাবেই ডক্টর জাকির নায়েককে সে দেশে তো ফেরত দেওয়া দূরের কথা, উল্টোভাবে সম্মানের সহিত বাংলাদেশেই তাকে সম্মানের সহিত বরণ করা হবে এবং সম্মানের সহিত সে বাংলাদেশে সফর করে যাবে। এই বিষয় নিয়ে ভারত যদি কিছু বলে তার পাল্টা জবাব কঠোরভাবে দিতে হবে। এটাই হচ্ছে দেশের মানুষের কথা। তো এই বিষয় নিয়ে আপনি কি মনে করছেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।